আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে ৮২ বার নামাজের কথা বলেছেন। ৮২ জায়গায় আল্লাহ জ্ঞান অর্জন করার জন্য বলেছেন। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান পড়ো। আল্লাহ রাসূলকে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। আল্লাহ তাআলা তোমাকে পড়াশোনার কথা এমফেসাইজ করেছেন, জ্ঞান অর্জন করার জন্য এমফেসাইজ করেছেন। ইচ এন্ড এভরি রিলিজিয়ন, ইচ এন্ড এভরি রিলিজিয়ন। এখানে হিন্দু ধর্মের ভাই বোনরা এখানে আছো, তোমাদের বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, মহাভারত, রামায়ণ। আমার পড়ার সুযোগ হয়েছে। ঋগ্বেদের ৩ নম্বর অনুচ্ছেদে বলা আছে শত বিদ্যা তো অতমসি, মানে বিদ্যা হচ্ছে সবচেয়ে বড় উপাসনা, সবচেয়ে বড় পূজা, বিদ্যা অর্জন করা। এবং এখানে অনেক খ্রিস্টান ভাই বোনরা আছেন। খ্রিস্টানের ওল্ড টেস্টামেন্ট ৭১টা গ্রন্থ আছে। তার মধ্যে বুক অফ জেনোসিস ১৩ নম্বর অধ্যায় বলা আছে ফিয়ার অফ অলমাইটি ইজ এ গ্যাদারিং অফ নলেজ। তুমি যদি নলেজ অর্জন করো, এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি সবচেয়ে বড় ভয়। এমফেসাইজ করেছেন। সুতরাং তোমরা এখানে যারা আছো, তোমাদের প্রথম কাজ থাকবে পড়াশোনা। প্রথম কাজ হবে পড়াশোনা, প্রথম কাজ হবে তোমাদের পড়াশোনা। আমি তোমাদেরকে 4টি পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা যারা এখানে আছো, তোমাদের চিন্তা ভাবনা একটু ছোট চিন্তা ভাবনা করো সবসময়। কারণ তোমরা এলাকা কেন্দ্রিক চিন্তা করো। বলে যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওন এনভায়রনমেন্ট। মানুষ তার পরিবেশের সৃষ্টি। মানুষের এই 15 কিলোমিটারের মধ্যে, গন্ডির 15 কিলোমিটারের মধ্যে যতটুকু আছে, এই বারাক ওবামা, তিনি আমেরিকায়, তার বাবা ছিলেন আফ্রিকান, মা ছিলেন আমেরিকান। তো পরে বাবার সাথে মায়ের প্রেম হয়, তারা বিয়ে করে, বিয়ে করার পরে বাচ্চা বারাক ওবামা হয়। বারাক ওবামার মা জানতে পারে যে বারাক ওবামা, হুসাইন, যিনি বাবা ছিলেন হুসাইন ওবামা, তার একটা ওয়াইফ আছে আফ্রিকা, এই জন্য উনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন। পরে একটা ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করেন। ছেলেকে বিয়ে করে সন্তান সহ ইন্দোনেশিয়া চলে যায়, জাকার্তা। আমার যাওয়ার সুযোগ হয়েছে। একটা স্কুলে, একটা মিশনারি স্কুলে ভর্তি হয়। সেই স্কুলে অনেক বড় করে বারাক ওবামার ছবি দেওয়া আছে। আমি যাওয়ার সুযোগ হয়েছে, রিসেন্টলি আমি গিয়েছিলাম জাকার্তায়। বারাক ওবামা যখন স্কুলের শিক্ষক তাকে বলেছে, আচ্ছা তোমরা প্রত্যেকে কি হতে চাও একটু লেখো। তো বারাক ওবামা জিজ্ঞেস করতেছে স্যারকে, আচ্ছা ম্যাডাম, এই দেশের সবচেয়ে বড় মানুষকে? বলেছে আমাদের প্রেসিডেন্ট সবচেয়ে বড়। তো সে চিন্তা করলো, আমি যদি আমেরিকার নাগরিক, তো সুতরাং আমাকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে, বড়টা লিখতে হবে। সে লিখছে আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা। আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। সে বারাক ওবামার চিন্তার প্রসারতার কারণে সে বারাক ওবামা পরবর্তীতে কি হয়েছেন? আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। তো সুতরাং সেই চিন্তার প্রসারতা বাড়াইতে হবে। এখানে যারা শিক্ষার্থী আছো, সবাই একটু দাঁড়াও। শিক্ষার্থী যারা আছো দাঁড়াও, সকল শিক্ষার্থী দাঁড়াও, বুকে হাত দাও, বুকে হাত দাও। অভিভাবক না, শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে বলবো, তোমরা চোখ বন্ধ করবা। বন্ধ করে তোমরা 5 সেকেন্ড চিন্তা করো। চিন্তা করে বলবা যে আমি এটা হতে চাই। তোমাদেরকে আমি বলি, তোমার বাবা বলেছে তোমাকে ডাক্তার হইতে হবে না, তোমার মা বলেছে যে তোমাকে আইনজীবী হইতে হবে না, তোমার মনে কি চায়? হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা প্রায় 1500 জনকে নিয়ে এটা গবেষণা করেছে। তারা 1500 জনকে জিজ্ঞেস করেছে, আপনি যে চাকরি করেন কিসের জন্য করেন? ভালো লাগে এই জন্য করেন নাকি বেতনের জন্য করেন? 1300 জন বলেছে বেতনের জন্য করি, 200 জন বলেছে ভালো লাগে তাই করি। পরবর্তী দেখা গিয়েছে 30 বছর পর সফলতা উনি দেখেছেন যে 200 জন বলেছে আমি ভালো লাগে আমি করি, তারা এক একটা কোম্পানি এমডি প্রদান হয়েছেন। আর যারা বলেছে বেতনের জন্য, তারা 1টা থেকে 2টা প্রমোশন পেয়েছেন। তার মানে তুমি যদি যেটা ভালো লাগে